আগে ক্ষতিগ্রস্ত হয়। গাছপালা না থাকায় তৃণভোজীদের জন্য খাদ্য থাকে না, তারা ধ্বংস হয়। তারপর মাংসাশীরা মারা যায়। তারপর সামুদ্রিক প্রাণীগুলো একে একে বিলুপ্ত হতে থাকে। তবে এই বিপর্যয় সত্ত্বেও কিছু প্রাণী টিকে যায়, যেমন পাখি। বিজ্ঞানীরা বিশ্বাস করেন পাখিরা ছিল ডায়নোসরদের সরাসরি বিবর্তিত রূপ। তারা ছোট আকৃতির, উড়তে সক্ষম, খাদ্যের জন্য অভিযোজিত এবং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারত বলে তারা টিকে থাকতে সক্ষম হয়। পাখিদের মাধ্যমে ডায়নোসরদের একটি শাখা আজও বেঁচে আছে। এই ভয়াবহ বিলুপ্তি থেকে আমাদের শেখার আছে অনেক কিছু। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল প্রাকৃতিক পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা না থাকলে যত শক্তিশালী প্রজাতিই হোক না কেন তারা ধ্বংস হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, ছোট এক পরিবর্তন যেমন জলবায়ু পরিবর্তন, বায়ুদূষণ, বনজঙ্গল ধ্বংস, তা বৃহৎ বিপর্যয়ের জন্ম দিতে পারে। মানুষের কারণে আজ যে জলবায়ু পরিবর্তন ঘটছে তাও এক প্রকার ধ্বংসের সংকেত।